যা কটা বেজেছে? রাত 1টা বাজে। 1:20 বেজে গেছে। আজকে তো একদম সকাল থেকে দুপুরবেলা বিকেলবেলা খুব ঘুমিয়েছে, মাঝে মাঝে খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর সন্ধ্যেবেলাও ঘুমিয়েছে। 12টা থেকে বাবুর ঘুম ভেঙে গেছে। বড্ডই ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু একটু ঘুম পাচ্ছে। সারা রাত যা বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় আজ রাতই হয়তো ভাসিয়ে দেবে। তার উপরে বাবু আবার কাঁদছে, মনে হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। কিছুক্ষণ আগে অবধি অর্থাৎ রাত 2টো অবধি আমাদের সাথে ভালোই খেলেছে, হাসি খুশিতেই ছিল, কিন্তু এখন আবার কাঁদছে। বাবু আর কাঁদছে? চুপ রয়েছে। যে ভিডিওটা পাবলিশ করেছিলাম, একটা বাজে মন্তব্য যিনি করেছিলেন এক দিদিভাই, তো আমরা কিন্তু কোনোদিন আশা করিনি যে উনি এতটা বাজে ভাষায় মন্তব্য করবেন, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। দেখুন, আমরা তো এমন কোনো খারাপ ভিডিও করি না যেটা আমরা বাজে মন্তব্য আমরা শুনবো। আমাকে কিছু বলতে হয় না, আপনারাই তার রিপ্লাই দিয়েছেন। আর সব কমেন্টে রিপ্লাই দেওয়া কিন্তু অনেকটা ইম্পসিবল হয়ে যায়, কারণ কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো রিপ্লাই না দিয়ে ভিডিও করাটাই আমার মনে হয় বেস্ট। একটা ব্যাপার হলো, আমরা যখন ভিডিও বানাই, ভিডিওটা একটা ডেইলি লাইফস্টাইল বা সবাইকে নিয়ে ভিডিও দেখার মতো, যাতে কোনো মানুষের বা কোনো ফ্যামিলির সমস্যা না হয় ভিডিওটা দেখতে। তো যখন আমরা ভালো ভিডিও করি, ব্যাড কমেন্ট কোনোদিন এক্সপেক্ট করিনি তখন, এবং প্রত্যেকটা আমার যতগুলো দিদিভাই দাদাভাই বা সাবস্ক্রাইবাররা আছেন, আমরা কেয়ার করি, আর সেটাই আমাদের বিপদ হয়ে দাঁড়ায়। কেউ কিছু বললে সেটা আমরা কি করি, মাইন্ডে নিয়ে নিই। এই তো যাবো আমরা, চলো। সারা রাত আজকে জেগে আছি বাবুকে নিয়ে। বাবুর একটু শরীরটা খারাপ, মানে এমন ও করছে মনে হচ্ছে যে পেটের যন্ত্রণা হচ্ছে, আর গ্যাস থেকে এটা হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। সেই জন্য আজকে সকালবেলা ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। আরে চলো চলো, খুব কান্নাকাটি করছে মাঝে মাঝে। চলো না, এই চোখটা খোলেন দুষ্ট করে আছে। অনেকদিন পর আমরা ঘুরতে বেরিয়েছি, বড় বড় গাড়ি যাচ্ছে, দেখেছো? এগুলো কত করে? ভালো লাগছে। মাত্র
5 মিনিট হলো আমরা বাড়ি ফিরেছি। আর বাড়ি ফেরার পরেই আকাশের অবস্থা যখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, যখন যাচ্ছিলাম তখন কিন্তু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি ছিল, আর আসার পরেই এত জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের সাথে মা ছিল, মা চলে গিয়েছে বড় বোনের বাড়িতে, কারণ ওদের 21 দিন নিয়ম কাটার পর হয় ষষ্ঠী পুজো, সেই জন্যই আজকে গিয়েছে। আর বাবুর যে পেটের ব্যথা হচ্ছিল সেই জন্যই ডাক্তারখানা আজকে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে, কলিজার ড্রপ। এই ওষুধটা 10 ফোঁটা খাওয়ালে পেটের যন্ত্রণা থেমে যাবে, কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, একটু ঘুম হবে। বাদ বাকি আর কিছু ওষুধ দেয়নি, এটাতেই সেরে যাবে। রান্নাটা গ্যাসেই করে নিতে হয়? গ্যাসে দেখতে হবে। ও, আলুগুলো একসাথে দিয়ে দিই। লবণ দিয়ে দেবো, এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মা নেই, এবার আমাকেই রান্না করতে হবে। বোন মাছগুলো ভেজে দিয়েছে, বলতে বললাম যাও একটু বাবুর কাছে গিয়ে বসো, আমি ঝোলটা বানিয়ে নিই। বাবা বোন ওরা দুজনে মিলে জল তুলেছে, যা যা সমস্ত কাজগুলো বাকিগুলো সব করে নিয়ে এমনকি ভাতটাও করে দিই। আজকে বানাবো ঝিঙে আলু মাছ টমেটো দিয়ে ঝোল। তো ঝিঙে আলুগুলো ভাজছি, কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং টমেটোগুলো দিয়ে দেবো।
মাখিয়ে দেবো না? হ্যাঁ, ঝোল ঢেলে দেবো পাতে। ভালো লাগে তো? ঝিঙেগুলো আমাদের গাছের ঝিঙে, দাদাভাই আজকে তুলে গেছে, সুন্দর হয়েছে।